আগে যে নলেজ লাগবে এনমস আর পিমস এর জন্য। এনমস আর পিমস এই দুটো আমি একটু কুইকলি যাই, কারণ এটা আমাদের আগের টপিক করা আছে। এটা জি, এটা হচ্ছিল ডি ডি। আর এটা এস। আচ্ছা, সো এই জায়গার ডিরেকশনটা আমাদের এখানে দিতে হবে। আচ্ছা, এখন পিমস এ একটু ডিফারেন্ট কেস। যদি এটা ভিডি লেখা, বাট এটা অ্যাকচুয়ালি অন্য কিছু, আমি তা বলতেছি জিনিসটা। সো এইটা, এই পার্টটা হচ্ছিল আমাদের জি, আর এই পার্টটা হচ্ছিল আমাদের ডি, আর এই পার্টটা হচ্ছিল আমার এস। আচ্ছা আচ্ছা, সো একটা এটা হচ্ছিল কোয়েশ্চেন। আমাদের ডিফারেন্সটা। হুম। আচ্ছা আচ্ছা। সো যদি আমরা ভিডিডি একটা সোর্স আর কি, সো এই ভিডিডি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতেছে কিন্তু আমাদের মানে ড্রেন কারেন্ট না, ভিডিডি একটা ডিফারেন্ট জিনিস। সো হুম হুম বেসিক্যালি এটা এস, এটা যেটা ডি। সো এটা হচ্ছে ডিফারেন্সটা এর সাথে এটা। হুম হুম। সো সোর্সটার সাথে আমাদের অলওয়েজ অ্যারো থাকে। এই যে এখানে আরো অ্যারো আছে, আচ্ছা এখানে যে আচ্ছা। অ্যারো আছে। হুম হুম। আচ্ছা, সো এখন আমাদের সিমসটা বোঝার আগে আমি এখানে একটা ছোট ছোট একটা কারেন্টের গ্রাফ আঁকি। যে এখানে যদি আমি এখানে একটা লাইক লেটস আইডি দিই, আর এখানে যদি আমি ডিএস দিই, ভিডিএস দিই, এটা খুব একটা ডেতে উঁচু লাগবে না, জাস্ট এটা বুঝতে হবে যে আমাদের এখান থেকে এই টাইপের একটা গ্রাফ বের হয়। হ্যাঁ, এটা এবার একটা গ্রাফ হয়। আর আর এখান থেকে যে গ্রাফটা বের হয়, সিন্স এটা পিমস, এখান থেকে আমাদের বের হয় হচ্ছিল এভাবে। এভাবে, আচ্ছা। সো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে যখন আমাদের এখানে জিরো থাকে তখন আমাদের এখানে ফুল থাকে, হুম আর যখন এখানে ফুল থাকে তখন এখানে জিরো থাকে। হুম সো এই টাইপের একটা রিলেশনশিপ, মানে এখান থেকে আমরা একটা রিলেশনশিপ পাই যে এনমোস আর পিমোসটা অপোজিট ওয়েতে কাজ করতেছে। মানে যখন এনমোস হাই তখন পিমোস লো, যখন পিমোস হাই তখন এনমোস লো। হুম ঠিক আছে, এটা হচ্ছে একটা সব থেকে ইম্পর্টেন্ট হিন্ট আর কি, যে এখান থেকে আমাদের এইসব বুঝতে হবে যে আমরা যে সিমস করতেছি, হুম। এই সি মানে কি কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে কি, যে আমাদের যদি এনমস কাজ করে পিমস কাজ করবে না, পিমস কাজ করলে এনমস কাজ করবে না। আচ্ছা, আচ্ছা আচ্ছা। এখন এই সিমস সার্কিটটা যদি আমি একটু ব্লক ডায়াগ্রামে আঁকি বা একটু সিম্পলিতে আঁকি, হুম। তাহলে আমাদের উপরে থাকে পিমস, এমাস। তার সাথে নিচে থাকে এনমস। এনমাস, আচ্ছা আচ্ছা। সো পিমস কাজ কাজ করলে এনমস কাজ করবে না, এনমস কাজ করলে পিমস কাজ করবে না। তো এই জিনিসটা, এই আইডিয়াটা আর কি আমার এখন সামনে দেখবো আর কি। আচ্ছা আচ্ছা, সো আমার ডায়াগ্রামটা এরকম হবে আর কি। সো এই ডায়াগ্রামটাকে আমি একটু আবার রাখি, তাহলে এই জিনিসটা বুঝতে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, অবশ্যই। সো আমরা উপরে আঁকবো হচ্ছিল আমাদের অবশ্যই পি মসটা। সো পি মসটা যদি আঁকি তাহলে দেখতে এরকম হবে যে উপরে ভিডিডি, এটা আমার ভিডি সোর্সটা, হুম। এর সাথে আমার এই টাইপের একটা অ্যারো থাকবে। এখানে থাকবে আমাদের ফেট। এখানে থাকবে আমাদের, এখানে থাকবে আমাদের ইনপুটটাকে আমরা আরেকটু বড় করে লিখতে হবে। আচ্ছা, তাহলে এটাকে আমি একটু এভাবে লিখি। আচ্ছা, সো আমরা এই যে এই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছিল আমাদের পি চ্যানেল, আর এটাকে বলতেছি আমরা এন চ্যানেল। সো বেসিক্যালি এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে আমাদের এই ইনপুটটা দুটা হচ্ছিল গেট। আমার এইটার গেটের সাথে কানেক্ট করা, হুম। আর আমার এই ভিডিডিটা অ্যাকচুয়ালি কি জিনিস, এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি সোর্স। সোর্স। আর নিচের এই পার্টটা কি, এটা কিন্তু ড্রেন। আমার ড্রেন। আচ্ছা, তার মানে দুইটা এসে ড্রেন তো সেম হচ্ছে। হুম, আর এখানেও কিন্তু নিচের এই যে এন এর উপর কিন্তু ড্রেন। সো আমার এই দুই ড্রেন একসাথে কানেক্ট করা উইথ আউটপুট, হুম। আর নিচে সোর্স। সো আমার জাস্ট এভারেজ এভাবে কাজ করতেছে আর কি পুরা সিমসটা। সো এইটাকে আমরা অনেক সময় বলি সিমস ইনভার্টার। হুম। সিমস ইনভার্টার কেন বলি, কারণ আমি যদি এটা খুব ডেপথে যাচ্ছি না, জাস্ট আমি এটা বলতেছি যে আমরা যদি ভিআইটা যদি লজিক জিরো হয়, তাহলে আমাদের ভি আউটপুটে লজিক ওয়ান হয়। আচ্ছা। আর ভি আর লজিক যদি ওয়ান হয়, তাহলে ভি আউটপুটের লজিক হয় জিরো।
সো এইটার একটা ব্যাপার স্যাপার আছে, এটা লজিক্যাল রিজন আছে, এটা অনেক মানে এটা কেমনে হয়, বাট এটা কেমন আসতেছে এটা নিয়ে আপাতত ডিসকাস করবো না। সো আমরা তাহলে আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম আর কি। হুম। আর এরপরে আমাদের একটা গ্রাফ আছে, এই গ্রাফটা অ্যাকচুয়ালি আমি বলি কেমনে কাজ করতেছে আমাদের এই গ্রাফের এই পার্টটা। সো তার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই যে এটা হচ্ছে আমাদের এন মাসের জন্য আসে, আর এটা হচ্ছে পি মাসের জন্য। সো পি মাসটা কিন্তু এখানে উল্টা কাজ করতেছে। এখন আমি যদি এই দুটা এই দুটা গ্রাফকে যদি আমি একসাথে করে দিই তাহলে দেখতে দেখতে এরকম আসবে। তাহলে আমাদের কি মাঝখানে এখানে কি একটা একটা ইন্টারসেকশন পয়েন্ট আছে না, এখানে একটা পয়েন্ট ইন্টারসেক্ট করে, এইটাকে বলতেছি আমি এই জিনিসটা, এই যে এই ইন্টারসেকশন পয়েন্টটা। সো এই ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছিল আমার ডান দিকের যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক অফ সিমসটা, ওইটার আমার এই এই জিনিসটা। সো এই কাজটা আমাদের কেমনে হয়েছে, আমার এই পার্টটা বুঝলাম যে ড্রেন কারেন্ট আর ড্রেন ভোল্টেজ, ড্রেন ভোল্টেজকে আমাদের এই এই যে আউটপুট ভোল্টেজ আর আউটপুট কারেন্টটা। সো আর হচ্ছিল আমার এই, সো এখান থেকে আমরা এই ট্রান্সফার কার্ভটা পেলাম। এই ট্রান্সফার কার্ভটা কেমনে পেলাম, আমরা এই আউটপুট ভোল্টেজ ভার্সেস ইনপুট ভোল্টেজ যদি প্লট করি আমাদের এরকম আসবে। আর একটা পয়েন্টে এই ডটটা আসবে, এই ডটটাকে বলতেছে আমার মিডল পয়েন্ট বা একদম মাঝামাঝি পয়েন্ট যেটা। হুম। কারণ হচ্ছিল যে এটা আমার 0 আর 5 এর একদম মাঝামাঝি আছে, যে 2.5 ভোল্টে আছে। আর আর এটারও মাঝামাঝি আছে, এটা 2.5 ভোল্টে আছে, মাঝামাঝিতে আছে বলে এটাকে মিডল ভোল্টেজ বা অনেক কিছু বলি আমরা। হুম। সো আর নিচে আমরা কি আঁকছি যে কারেন্ট থ্রু সিমস সার্কিট। সো আমরা ইনপুট ভোল্টের সাথে আমরা ড্রেন কারেন্টটা আঁকছি, মানে আইডি আঁকছি। সো এটা আঁকলে আমাদের আসে, সো একটা পয়েন্টে আমাদের আইডি ম্যাক্সিমাম হয়ে যায়। সো আইডি ম্যাক্সিমাম হয় কখন, যখন আমাদের এই যে এখানে এটা এই পয়েন্টটা ইন্টারসেক্ট করে। সো এই জিনিসটা আমাদের মানে এই জিনিসটা আমরা দেখলাম এখন। সো এটা দেখার পরে আমরা দেখলাম যে ডান দিকে আমাদের পাওয়ার কনসাম্পশন। সো এই জিনিসটা কেমনে কাজ করে, সো এই জিনিসের জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কারেন্টের ভ্যালু মানে কিছু ভ্যালু দেওয়া আছে এখানে। সো আমাদের ফর্মুলা হচ্ছে যে পি ইকুয়ালস টু ভিআই, আর এখানে ভি কিন্তু আমাদের ভিডিডি যেটা 5 ভোল্ট। হুম। সো আমরা যদি এখানে সবকিছু 5 দিয়ে গুণ করে দিই, যেমন এই যে 5 × 0.01 করে 0.05, সবকিছু আমরা 5 দিয়ে গুণ করে আমরা এই জিনিসটা পেয়ে যাই। সো আমরা সবাই × 5 করে আমরা এই পুরো কার্ভটা আমরা পেয়ে যাচ্ছি আর কি। সো এতে আমরা এই পাওয়ার কনজাম্পশন আর পেয়ে যাচ্ছি কারেন্ট থেকে। সো এই জিনিসটা আমাদের খুব দেখতে বোঝা লাগবে না, আমাদের just এটা বুঝতে হবে যে আইভি ক্যারেক্টার থেকে এখানে কাট হচ্ছে, কাট হয়ে আমরা এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক অফ সিমসটা পাচ্ছি। এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক নিয়ে আমাদের আর কি মেইনলি কোশ্চেন আসবে আর কি, মানে মেইনলি এখান থেকে আর কি আমাদের অনেক কিছু দেখতে হবে আর কি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তাহলে এখান থেকে একটা সিমুলেশন দেখাইছে, তাহলে আমরা নেক্সট ভিডিও যাই। সো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক অফ পিমোস যে জিনিসটা, এটার মধ্যে মানে এই যে এই পুরো জিনিসটার মধ্যে আর কি আমাদের এই ট্রান্সফারটা কার্ভ আঁকা যেটা দেখতে এরকম ছিল। তো এখানে ডট ছিল আর কি, মিডল পয়েন্ট ছিল। তো এই জিনিসটা আর কি আমরা আবার রাখছি। সো এখানে কিছু ভাগ করা আছে আর কি, এখানে কিছু স্টেপ বাই স্টেপ ভাগ করা আছে। সো তার আগে আমাদের বুঝতে হবে যে এই কার্ভের মানে আমাদের এই রিজনে কিন্তু এই যেরকম টাইপের একটা একটা পয়েন্ট আছে, এটাকে বলতেছি আমি ট্রানজিশন পয়েন্ট। এটাকে বলতেছি আমি কি? ট্রানজিশন পয়েন্ট, মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের মোড চেঞ্জ হয়। মোড বলতে কি, মোড বলতে যে ট্রায়োড টু স্যাচুরেশন বা স্যাচুরেশন টু ট্রায়োড, আচ্ছা, আমার কোশ্চেন স্যাচুরেশন হলো থেকে ট্রায়োড। হুম। এই লাইনগুলো বাঁকা কেন? যেমন এই যে ট্রানজিশন পয়েন্টটা, এটা তো আহ, মানে হুম। সমান হওয়ার কথা না, প্যারালাল আচ্ছা হওয়ার আচ্ছা, কথা না? এটা এমন বাঁকা কেন দিচ্ছে? ট্রানজিশন পয়েন্টটা, হ্যাঁ প্যারালি, এই পার্টটা নিয়ে আমার কমিশন আছে যে কেন এটা আবার ধরছে। আচ্ছা, 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 ঠিক আছে, ধরে নিলাম যে হ্যাঁ, বুঝতে পারছি। হুম। মানে এটা জাস্ট আপনার তো ধরে নিয়ে আগে লাগে হয়ে যাবে আর কি, এটা জি, মানে জি, আমাদের জি। আইডিয়া অনুযায়ী আর কি। ওকে। সো আমাদের আমি বলি তো আমাদের ধরে নিতে হবে যে আমাদের অলওয়েজ শুরুতে অলওয়েজ এন, এন কোনটা আমাদের ওই যে সিমসের এই যে এই যে এন মসটা, আর উপরে কি থাকে পিমস। বিভাগ। ধরে নিতে হবে যে আমাদের এন মসটা শুরু থাকবে স্যাচুরেশন মোডে, মানে যখন আমাদের এই পয়েন্টের আগে আর কি স্যাচুরেশন মোড থাকবে। আর আর পি থাকবে হচ্ছিল ট্রায়োডে। জাস্ট আমরা ধরে নিবো আর কি। আচ্ছা, আচ্ছা। যখনই আমাদের এটাতে পাস করবে, এটা কি লেখা ট্রানজিশন পয়েন্ট লোকাস ফর পিমস, হুম। তখনই আমাদের পিমস টি থেকে হয়ে যাবে এস। এই যে পিমাস স্যাচুরেশনে, ইনমাস স্যাচুরেশনে। এনমসটা চেঞ্জ হবে না, খালি পিমসটা খালি চেঞ্জ হয়ে যাবে এস এ আর কি। কারণ ট্রানজিশন পয়েন্ট লোকাস ফর পিমস মানে পিমস এর ট্রানজিশন পয়েন্ট আমি ক্রস করছি এই কারণে। আচ্ছা, আচ্ছা। এরপরে আমি আবার গেলাম, এখানে কি লেখা ট্রানজিশন পয়েন্ট লোকাস ফর এনমস, তো এনমস এর ট্রানজিশন পয়েন্ট আমি ক্রস করছি, যার কারণে আমার এনমস এর এস থেকে টি হয়ে যাবে। হুম।
সো এই চেঞ্জটা আমাদের মনে রাখতে হবে যে এখান থেকে এখানে চেঞ্জটা আর কি। ওকে। সো এই চেঞ্জটা আমাদের পরীক্ষায় আসবে, ম্যাথে আসবে, আমাদের একটু পরে ম্যাথ দিবে, তখন আমাদের এইখান থেকে আর কি বের করতে হবে জিনিসগুলো। সো এখান থেকে কেন বের করতে হবে, এটার জন্য প্রথমে আমাদের যে নয়েজ মার্জিনের কনসেপ্ট, এটা আমাদের মনে করতে হবে। নয়েজ মার্জিনের দুটো ফর্মুলা আছে, এখান থেকে এই যে এই ফর্মুলা গুলো পুট করতে হবে। এনএমএল ইকুয়ালস টু ভিআইএল মাইনাস ভিওএল ইউ। এই যে ভিআইএল মাইনাস ভি, এই যে ভিওএল ইউ। সো আমাদের এই মানে এই টাইপের এই ভ্যালুগুলো আমাদের বের বের করতে হবে আর কি এখান থেকে। তো এই ভ্যালুগুলো বের করাটা আমাদের মানে এখন কাজ আর কি। আর এনএমএইচ হলো ভিওএইচ ইউ মাইনাস ভিআইএল। সো এই ফর্মুলাগুলো আমরা বের করবো। আচ্ছা, সো এই এই ফর্মুলাগুলো, এই সূত্রটা কি ওই যে আমরা ডিটিএইচ সার্কিটে যে করছিলাম, যে ওই যে ভিআইএল মাইনাস ভিওএল যে সূত্রটা নয়েজ মার্জিন বের হ্যাঁ করার হ্যাঁ জন্য? হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট সেম, এটা স্লাইটলি ডিফারেন্ট আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে কারণ পারছি। এখানে কিন্তু ওএল ইউ আছে এই কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওএল ইউ আর ওএল আর ওএইচ ইউ কেন আছে, কারণ হচ্ছিল আমরা কিন্তু এই পয়েন্টগুলো দেখতেছি। এই পয়েন্টটা হচ্ছিল এখানে এনএমএল ইকুয়ালস টু ভিআইএল মাইনাস ভিওএল ইউ। সো এই দুটো ফর্মুলা আছে, এই দুটো ফর্মুলা আমরা কেন এখানে ওএল ইউ আর ও এইচ ইউ কেন করতেছি, কারণ আমাদের এই দুটো যে পয়েন্টে কাট করতেছে, এই দুটো পয়েন্টটা আমাদের লাগবে। আমাদের কোশ্চেন আসতে পারে যে আমাদের এই পয়েন্টটা বের করতে আর এই পয়েন্টটা বের করতে, সো এই দুটো পয়েন্ট বের করা লাগতে পারে আমাদের। সো এই দুটো পয়েন্ট বের করলে কিন্তু আমরা কিন্তু এনএমএল আর এনএমএইচ পেয়ে যাবো। হুম তো এই দুটো পয়েন্টের যে লজিকগুলো, যে আমরা একটু আগে যে দেখলাম যে যে পয়েন্টে কোন পয়েন্টে স্যাচুরেশন, এই যে কোন পয়েন্টে এস, কোন পয়েন্টে টি, এখানে কোন পয়েন্টে এন টি, কোন পয়েন্টে পিএস, এগুলো মনে রাখতে হবে আর কি আমাদের। হুম হুম। সো ওটা বুঝে আমাদের ম্যাথগুলো করতে হবে। সো এই কারণে আর কি আমরা এই যে এই দুটো পয়েন্ট নিয়ে আমরা কাজ করতেছি বলে আমাদের এখানে ওএলইউ আর ওএইচইউ এই কথা লিখছে আর কি। আচ্ছা, সো এখানে আমাদের একটা ইউনিট গেইন নয়েজ মার্জিন আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে আমাদের ইকুয়ালস টু 1 হবে আর কি। এটা কেমনে কাজ করতেছে, যে গেইন ইকুয়ালস টু ডেল ভি নট। ডেল ভি নট কোনটা, আমাদের এই যে এটা মানে চেঞ্জ ইন ভোল্টেজ ডিভাইড বাই চেঞ্জ ইন কি বলে ইনপুট ভোল্টেজ। এই এই দুটা ইকুয়ালস টু করলে আমার 1 আসে আর কি। এটা জাস্ট একটা আইডিয়া আর কি। আবার বলে এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। আর এরপরে নিচের এই পার্টটা আমরা জাস্ট রিকল করার জন্য করতেছি যে আমাদের নয়েজ মার্জিনটা কিভাবে কাজ করতেছে। মানে হচ্ছিল যদি আমরা লজিক জিরো পাই ইনপুটে, তার মানে হচ্ছিল আমাদের জিরো থেকে ভিআইএল হতে পারে, আমাদের নয়েসের কারণে অনেক সময় ভোল্টেজ অল্প কিছু বেড়ে যায়। বাট বেশি বাড়লে কিন্তু আমরা মানে ভিআইএল এর বেশি বাড়লে আমরা ওটাকে ধরবো না, এটাকে ধরবো আমরা মানে এই পার্টটা কিন্তু আমাদের মানে আমাদের জন্য না। জাস্ট এই পর্যন্ত আমাদের লজিক জিরো। আর ভিআইএস থেকে আমাদের 5 ভোল্ট কিন্তু লজিক 1 ইনপুটের জন্য। আউটপুটের জন্য কি আমাদের এই 0 ভোল্ট থেকে আমাদের এই পার্টটাকে আমরা বলতেছি লজিক জিরো। আর 1 থেকে ভিওএল বলতেছি আমরা লজিক 1। মানে 5 ভোল্ট থেকে এটা বলতেছি লজিক 1। সো এই জিনিসটা আমাদের জাস্ট একটু মনে রাখতে হবে আর কি। তো এখন আমরা একটু ম্যাথে যাবো আর কি। সো এখানে জাস্ট দুটো কন্ডিশন দেওয়া, যে এখানে আমাদের ভিআইএল ইজ মোর দ্যান ভিওএল লিখছে। এই জিনিসটা কেন লিখছে, যে আমাদের এই জিনিসটা আমি যদি একটু চেক করে দেখি যে আমাদের ভিওএল কোনটা, ভিওএল এই পার্টটা। এখানে ভিওএল কিন্তু খুব একটা বেশি বড় না, বাট ভিআইএস কিন্তু বেশি। হুম। সো এই ফর্মুলার জন্য অবশ্যই আমাদের ভিআইএলটা বেশি লাগবে। আর এরপরের কন্ডিশন কি, যে ভিওএইচ ইজ মোর দ্যান ভিআইএইচ। সো ভিওএইচ কোনটা, ভিওএইচ কিন্তু আমার এই অংশটা, ভিওএইচ ইজ গ্রেটার দেন ভিআইএইচ। ভিএইচ কোনটা, আচ্ছা আচ্ছা ওয়েট, আমি ভিওএইচ এখানে হবে, ভিওএইচ টা এখানে আর ভিআইএইচ টা এখানে। সো এখানে কিন্তু ভিওএইচ টা বড়। সো ভিওএইচ মাস্ট বি গ্রেটার দেন ভিআইএইচ, তাহলে আমি এটা লিখতে পারবো। তাহলে এটা ভ্যালিড আর কি। আচ্ছা, আর এখানে ডিভি নট বাই ডিভি এখানে 1 লিখে দিচ্ছে। আর এখানে জাস্ট আমাদের এই যে এখানে এন হবে এস আর পি হবে টি, এখানে চেঞ্জ হয়ে যাবে, এখানে হবে এন টি হবে পিএস হবে। সো এই চেঞ্জটা আমাদের আবার মনে রাখতে হবে। সো এখন আমরা ডিরেক্ট ম্যাথ আসলাম। সো ম্যাথে আমাদের বের করতে বলছে কি, যে ডিটারমাইন দ্য নয়েজ মার্জিন অফ আ সিএমওএস ইনভার্টার। সো কনসিডার আ সিএমওএস ইনভার্টার biased at VDD equals to 3.3 volt. Assume the transistors are matched with Kn equals to Kp and Vtn equals to minus Vt because 0.4 voltage. So VDD equals to 3.3 ভোল্ট। তো এটা বুঝলাম। আচ্ছা, এখন আমাদের বের করার কি বের করতে হবে, নয়েজ মার্জিন বের করতে হবে। সো নয়েজ মার্জিন বের করার জন্য আমাদের এখান থেকে আমাদের এই জিনিসটা আমাদের মানে বের করতে হবে। তো এটা আমরা কেমনে শুরু করতে পারি অ্যাপ্রোচটা। সো এটা অ্যাপ্রোচটা হচ্ছে এইভাবে আর কি, যে আমাদের এখানে কিন্তু এনটা এস আর পিটি, আর এই জায়গায় কিন্তু আমাদের এন
টি আর পি এস, এই যে জাস্ট মনে রাখতে হবে এই চেঞ্জটা। হুম অলওয়েজ এভাবে করে শুরু হবে, শেষ হবে এভাবে করে আর কি, আনলেস কোশ্চেনে কিছু না বলে দেয় এক্সট্রা। আচ্ছা, সো এখানে সিন্স আমার এই রিজনটা, সো এখানে এনএস মানে কি আমার হচ্ছিল যে আইডি কারেন্টটা, ঠিক আছে, যে আমাদের যে আগের ফর্মুলা ছিল ওই ফর্মুলার যে আইডি কারেন্টটা এই যে এন এর জন্য, মানে ফর এস, এটা কিন্তু এই ফর্মটা আসবে। আর যদি আমি পি এর জন্য দেখি, পি এর জন্য কি টি, সো টি কি ট্রায়োড, সো পি এর জন্য টি এর ফর্মুলা শিটে লেখা আছে, এটা জাস্ট আমাদের এটা পুট করে দিলাম, ওকে। এটা আসবে। দুইটা এরপরে কি করব, যে এখানে জায়গার জন্য এই যে লেখা নেই, বাট আমাদের এইটা ইকুয়ালস টু এইটা, ঠিক আছে, এইটা ইকুয়ালস টু এইটা, সো এই ইকুয়েশন ইকুয়ালস টু এই ইকুয়েশন। সো করলে আমার কে কে এন আর, আচ্ছা মানে এটা করলে এটা আসে, সো এখান থেকে আমার কে এন আর কেবি বাদ যাবে, কেন বাদ যাবে, কারণ আমার কে এন এ বি, কে এন আর ইকুয়াল। কেবি ইকুয়াল, ইকুয়াল কারণে এটা বাদ যাবে। আচ্ছা, এরপরে হচ্ছিল আমার উপরের যে পার্টটা ভিজিএসএন মাইনাস ভিটি, আচ্ছা এই জাস্ট এইগুলো জাস্ট আমি পুট করব। সো ভিজিএসএন কোনটা, ভিজি ভি মানে ভিজিএসএন, সো আমার জি কোনটা, এস কোনটা, এন কোনটা, সো এন কিন্তু আমার মানে এন চ্যানেল, সো এন চ্যানেলের জি, এন চ্যানেলের জি আর এস, সো এখানে জি আছে আর এখানে আমাদের আছে এস, নিচের নিচের পার্টটা এস। এটা হলো ভি ইন সো হবে। সো এই পার্টটা আমাদের ভিন হবে, কারণ 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 ভিজিএস কি আমাদের ভিজি মাইনাস ভিএস, এখানে ভিএস মানে জিরো। ভিজি, সো ভিআই মাইনাস ভি জিরো। হুম সো আর তাও এখান থেকে ভিআই পেলাম, আর হচ্ছিল আমাদের এখানে কি লেখা আছে ভি টেন ভি টেন কি আমার এখানে 0.4 লেখা আছে, 0.4 ভোল্টেজ হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু ব্র্যাকেটে কি দেওয়া এখানে 2 ইন্টু ভিএসজিডি, ভিএসজিডি। হুম আচ্ছা, এখানে এখানে আমার এখানে আমার যে লেখা আছে যে 2 ইন্টু ভি ভি মানে ভিএসজি, ভিএসজিটা কোনটা, আমার এই যে উপরের যে যে 3.3, 3.3 দেওয়া, আর এখানে কি দেওয়া আমার এই যে এস দেওয়া, আর এখানে আর আর আমার এখানে জি আছে যে ভিআই, সো ভি ভিএসজি, তারপর এখানে এটা অ্যাকচুয়ালি পি, ঠিক আছে, ডি না পি, সো ভি এস জি ইকুয়ালস টু ভিজি মাইনাস, সরি ভিএস মাইনাস ভিজি। হুম সো এই জায়গার ভিএস মানে কি, ভিএস কিন্তু আমাদের উপরের এই যে এস টা, হুম। তার মানে এটা কি 3.3 মাইনাস ভিজি কি আমাদের ইনপুটটা ইনপুটটা। ভিআই, সো 3.3 মাইনাস ভিআই, আর ভিটিপি কি আমার মানে মাইনাস 0.4, কারণ এই যে মাইনাসটা এখানে বসবে, মাইনাস 0.4। হুম আচ্ছা, এরপরে কি ভিএসডিপি, ভি ভিএসডিপি কোনটা, যে আমার পি পি চ্যানেলের এসডি, এসডি কোনটা, এই যে আমার এই যে এস আর আমার এই যে এই ডিটা, সো এস এ কি আছে 3.3 আর ডিতে কি আছে ভি নট, এই কারণে আমার এটা কি 3.3 মাইনাস ভি নট, ভি নট, হ্যাঁ। মাইনাস এই যে এসডি 3.3 মাইনাস ভি নট স্কোয়ার। গট ইট। সো আমাদের এখান থেকে দেখে বুঝতে হবে যে কোনটা এন এর জন্য কোনটা পি এর জন্য আর কি, সো এখান থেকে আর কি বের করতে হবে। সো আমি এটার এই ম্যাথটা একটু কমপ্লেক্স করা, সো এই সেম ম্যাথটাই আমি 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 বের করতেছি মানে আরেকটা জায়গা থেকে। ওকে। সো আমাদের স্যার এই যে এই ম্যাথটা দেখে দিয়েছে আর কি, যে যে আমাদের সেম ওয়েতে আর কি। এটা জাস্ট একটু অল্প একটু মানে সিম্পল মেথডে দেখেছে স্যার, যে জাস্ট সেম জিনিসটাই আমরা জাস্ট এখানে আলাদা করে আইডিএন আইডিপি করে বের করে আমরা দুটো ইকুয়াল করলাম, দুটো ইকুয়াল করে আমাদের এরকম আসে। সো মানে বেসিক্যালি এখন জাস্ট আমরা আলাদা করে বের করলাম আর কি, সেম জিনিসটা আলাদা করে বের করছি এখানে। হুম 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 আচ্ছা, এরপর হচ্ছে আইডেন ইকুয়ালস টু আইডিপি, সো দুটো ইকুয়াল করলে আমার অবশ্যই কেন কেন বাদ যায়। সো স্যার এরপর যেটা করলো আর কি, যে যে আমাদের উপরের যে ভিআই মাইনাস 0.4, এটাকে স্যার এক্স ধরেছেন আর কি। তো আচ্ছা। স্যার এটাকে এক্স ধরেছেন, আর আমাদের এই জায়গার যে পার্টটা 3.3 মাইনাস ভি নট, এই পার্টটাকে আমাদের স্যার ওয়াই ধরেছেন। আর এখানে কি করেছে আমাদের ভি, আর আর এই পার্টটা যেটা করেছে আর কি, যে আমাদের এখানে ভিআই ইকুয়ালস টু এক্স প্লাস 0.4 করে আমাদের এই ভিআর জায়গায় আমাদের এক্স প্লাস 0.4টা পুট করে দিয়ে আমাদের এখানে ডিরেক্ট ম্যাথটা করে দিয়েছে, আমি দেখাই। এই যে এই পার্টটা, যে নর্মালি তো এই পার্টটা ঠিক আছে, যে কে তারপরে এই যে এক্স স্কোয়ার, যে আমার এখানে এক্স স্কোয়ার পুট করে ইকুয়ালস টু কে পি ইন্টু 2 ইন্টু এই যে এই পার্টটা, হুম এই যে টু থ্রি পয়েন্ট পয়েন্ট ফোর এই যে বুঝতে এই যে পারছি। হ্যাঁ মাইনাস এই যে ভিআর জায়গায় কি পুট করছে এক্স প্লাস 0.4। 0.4, আর বাকি যেটা থাকে এটা 3.3 থেকে মাইনাস করে দিচ্ছে। তাহলে আসলাম 2.5 মাইনাস এক্স, হুম তারপরে এটা এরপরে কি ইন্টু ওয়াই
মাইনাস ওয়াই স্কোয়ার। সো এইটা ইকুয়ালস টু আমাদের মানে এই আর কি। সো এই জিনিসটা আর কি স্যার, মানে এই যে এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা। সো এটা হচ্ছে আমাদের পুরো ইকুয়েশনটা। সো এখান থেকে স্যার এই বাকি পার্টটা বের করে আমরা আমরা এখান থেকে এটা বা কিছুটা পাই। হুম। সো এরপরে হচ্ছিল আমাদের এই জিনিসটাকে সিম্পলিফাই করার জন্য আমাদের ম্যাথমেটিক্যাল রুল 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 মানে যেটা বলে আর কি, যে আমাদের আমাদের এই ডিওয়াই বা ডিএক্স আমরা পাওয়ার জন্য আমাদের এখানে কিছু এই যে এক্স আর ওয়াইটাকে আমাদের আগে 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 কিছু কাজ করে নিতে হবে, যেটা আমরা চেন রুলে করেছিলাম আর কি। সো আমি আমার যে কাজটা করতে হবে যে আমার এই এই জিনিসটাকে আমার দুই সাইড দিয়ে ডি বাই ডি ডিভি তে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিভিআই এক্স ইকুয়ালস টু ডি বাই ডিভিআই ভিআই মাইনাস 0.4। সো এটা করলে আমরা এই অ্যান্সারটা পাই যে ডিএক্স বাই ডিভিআই ইকুয়ালস টু এই যে এটা কাটা হয়ে ওয়ান হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। সো এখানে আমরা ওয়ান পাচ্ছি। সো এই জিনিসটা আমি এই যে দেখতে পাচ্ছি, এই যে এখানে আমরা ওয়ান পাচ্ছি। হুম। হুম। সো এখানে আমরা ওয়ান আসে। আচ্ছা, এখন নিচের পার্টটা কি, আমি যদি ওয়াই কে করি, ওয়াই কে আমার করতে হবে ভি নট দিয়ে। সো আমি দুই সাইডে আমি এই কাজটা করবো আর কি, যে ডিওয়াই বাই ডিভি নট করে ইকুয়ালস টু আমার এখন দুই সাইডে আমার এই যে এই জিনিসটা পুট করতে হবে আর কি। তো এটা কিভাবে ব্র্যাকেট দিয়ে নিই? আচ্ছা, সো ডি ওয়াই বাই ডি ভি নট। আচ্ছা, জাস্ট ওয়েট একটা মিনিট। আচ্ছা, 3.3 মাইনাস ভি নট। সো এখান থেকে আমি যদি করি তাহলে তাহলে আমার যেটা আসে যে ডি ওয়াই বাই ডিভি নট ইকুয়ালস টু মাইনাস ওয়ান মাইনাস আসে। ওয়ান, হ্যাঁ। সো এখন কি করতে হবে, আমার ডিওয়াই বাই ডিএক্স করতে হবে। সো স্যার এই যে ডিওয়াই বাই ডিএক্স করেছেন। সো ডিওয়াই বাই ডিএক্স হচ্ছিল ওই যে আমার এখানে যে এই যে এটা করে বের করছেন। সো এখানে একটা এক্সট্রা স্টেপ আছে আমাদের। সো স্টেপটা হচ্ছিল যে আমরা এখানে ডিভি নট বাই ডিভি আই করলাম, এটা আমরা এখান থেকে পেয়েছি যে ডিভি নট ইকুয়ালস টু মাইনাস ওয়ান। সো আমরা যদি এই কাজটা করি তাহলে আমরা আমরা কিন্তু ডিওয়াই বাই ডিএক্স মানে বানাতে পারতেছি, কারণ এইটা যদি আমি কেটে দেই আর আমি এখানে এখানে আমি যদি এইটাকে কেটে দিই তাহলে আমার ডিওয়াই বাই ডিএক্স হয়ে যায়। ওকে। ঠিক আছে, আমরা এখানে কিন্তু ছিল ডিএক্স বাই ছিল, আমি জাস্ট এটাকে ইনভার্স করে দিচ্ছি। ইনভার্স করে কিন্তু আমার ওয়ানই আসে। হুম। জাস্ট ডিভি ওয়ান মানে আমার ছিল, আমার এখানে ছিল হচ্ছে ডিএক্স বাই ডিভি ওয়ান ইকুয়ালস টু ওয়ান। সো এটাকে আমি ইনভার্স করে লিখলাম যে ডিভি ওয়ান বাই ডিএক্স ইকুয়ালস টু ওয়ান। জাস্ট এখানে জাস্ট ইনভার্সটা করে দিচ্ছে আর কি, এই জায়গাটায় এই যে ইনভার্স করে দিচ্ছে, আচ্ছা। আচ্ছা। করে আমরা এখানে ওয়ান পেয়ে গেলাম। সো এখন আমরা কি করবো, যে আমাদের এটা মানে আমাদের এখন যে কাজটা করতে হবে, আমাদের দুই সাইডে আমাদের ডি বাই ডিএক্স দিয়ে ভাগ করতে হবে, মানে এই যে ডিফারেন্স করতে হবে। সো দুই সাইড দিয়ে আমাদের ডিভাইডেড ডিফারেন্স করলে আমাদের এটা আসে যে এক্স স্কোয়ার মানে কি টু এক্স ইকুয়ালস টু, যে আমার এগুলো বের করলাম। সো ডান দিকের ফর্মুলাটা স্যার স্যার লেখছে, কারণ হচ্ছিল যে আমাদের ডান দিকের যে পার্টটা এটা ডিটারমাইন করতেছে যে আমাদের এইখানে যে যেমন হচ্ছিল যে আমরা এই জায়গাটা স্পেশালি এই পার্টটা এখানে কিন্তু আমরা এই যে মানে ডিফারেন্সিয়েশন রুল ইউজ করছি এই যে এই পার্টটা। হুম। আর ওয়াই স্কোয়ার জন্য আমাকে কি করতে হয়, ওয়াই স্কোয়ার জন্য আমাদের টু ওয়াই পর লিখতে হবে কি ডিওয়াই বাই ডিএক্স লিখতে হবে এটা। তো এটা আমরা ইজিলি এখানে বের করতে পারলাম। আর এই পার্টটা যেটা আর কি, যে যে এই অংশটা, এটার জন্য জাস্ট আমাদের এই যে এই ফর্মুলা পুট করতে হবে যে ডি বাই ডিএক্স এফ জি ইকুয়ালস টু এই যে এফ এই যে জাস্ট এই এই চেইন রুলটা ফলো করতে হবে, ফলো করে আমাদের এই যেটা সলভ করতে হবে এই পার্টটা। সো এই পার্ট তো বুঝছো, রাইট? জি। আচ্ছা, তারপর এখান থেকে আমরা এই যে এই ভ্যালুটা পেলাম, মানে এখান থেকে আমরা এই যে এরকম আসছে, তারপর এখান থেকে আমি এক্স টাকে সাবজেক্ট করব। এক্স টাকে সাবজেক্ট করে আমি এই যে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই প্লাস 5/4 লিখবো। লেখা হয়ে গেলে আমার নেক্সট স্টেপটা হচ্ছিল, আচ্ছা এক্সটা পেলাম, এক্স পাওয়ার পরে আমি আবার ওই যে আরেকটা পার্টে ব্যাক করি। আচ্ছা, তো ধরে নিই যে আমরা এখান থেকে এই যে এক্সটা পেলাম। সো এক্স পাওয়ার পরে আমাদের বের করতে হবে যে আমরা ওয়াইটা কিভাবে পাবো আর কি। হুম। সো ওয়াই পাওয়ার জন্য আমাদের এই যে এই ইকুয়েশনটা যে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 5y ইকুয়াল টু 0। এই সো এই কোয়েশ্চেনটা কোথা জিনিসটা থেকে আসলো? বলতেছি, আচ্ছা। এই এই ইকুয়েশনটা হচ্ছিল আমাদের এই সেম ইকুয়েশনটাই বলতেছি, আমাদের এই উপর ইকুয়েশনটাই এই যেটা। আচ্ছা। আচ্ছা।
এখান থেকে জাস্ট এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার করছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার করে এই যে এটা লিখছে, এটা যেটা করলে এটা আসে -5 করে আমরা এটা পেলাম। হুম। সো এখানে জাস্ট আমাদের এক্স টাকে পুট করতে হবে, যে 5/4 মাইনাস ওয়াই পুট করলে আমরা এই যে এখানে এক্স এ পুট করলাম, পুট করে আমরা এই যে এই ওয়াইটা আর কি মানে পেয়ে যাবো আর কি। ওয়ার তো দুইটা ভ্যালু পাবো তাই না? আহ ওয়াইয়ের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু একটাই আসবে, কারণ হচ্ছিল যে আমার এক্স এর ভ্যালু কিন্তু 5/4 মাইনাস ওয়াই, যার কারণে আমার এখানে ওয়াই থাকতেছে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওয়াই থাকতে খালি এই জায়গাটা, সো ওয়াই এই কারণে আর কি একটা আসবে আর কি। আচ্ছা আচ্ছা, গট ইট। সো এক্স আর ওয়াই পাওয়ার পরে আমাদের যে আগের যে ইকুয়েশনটা, যে এই যে যে আগের যে উপরের ইকুয়েশনটা, এই যে যে এক্স ইকুয়ালস টু ভিআই মাইনাস 0.4, ওয়াই ইকুয়ালস টু 3.3 মাইনাস বি নট। সো এই ইকুয়েশনটা আমাদের করতে হবে আর কি। সো এই ইকুয়েশনে পুট করলে আমাদের দুটো অ্যান্সার আসে, একটা হচ্ছিল ভি নট থেকে একটা অ্যান্সার আসে, একটা হচ্ছে ভিআই থেকে একটা অ্যান্সার আসে। সো সিন্স আমরা কিন্তু এই পয়েন্টের জন্য বের করছি তাই না, এই পয়েন্টের জন্য, যার কারণে আমাদের এই আউটপুটটা অ্যাকচুয়ালি আমাদের ভিওএইচ এটা ইউ হবে আর কি। আচ্ছা ভিওএইচ ইউ হবে। আর এই পার্টটা হবে হচ্ছিল মানে, আর ইনপুটটা হবে হচ্ছিল আমার নিচের এই অংশটা ভিআইএল, ভিএল। সো এই পার্টটা ক্লিয়ার। ক্লিয়ার একদম। আচ্ছা এখন আমি দেখবো নিচের এই পার্টটা। সো নিচের এই পার্টটা সেম ওয়েতে আমার মানে ওই অপোজিট যে ভাবে লিখতে করতে হবে আর কি, হবে। যে হ্যাঁ এই যে এখানে টি আর এখানে পি হচ্ছিল এস। হ্যাঁ। তো সেম ওয়েতে এই ফর্মুলা পুট করে জাস্ট আমি ভ্যালুগুলো পুট করবো, এটাই। আচ্ছা, বুঝতে পারছি, মানে প্রসিডিওর একদম সেম, খালি একটা আগে প্রসিডিউর একদম যেটা সেম। স্যাচুরেশন ছিল ওটা হবে হইলো ট্রায়োড, আর যেটা ট্রায়োডে ছিল ওটা হবে হলো স্যাচুরেশন। হ্যাঁ রাইট, এখন এই সেম স্টেপে আমরা জাস্ট আগে এটা শেষ করে ফেলতে পারি, এই যে শেষ। ওকে, আই গট সো ইট। এখান থেকে আমাদের নচ পর্যন্ত এই পার্টটা আমাদের হয়ে গেল। ওকে। আচ্ছা, তারপরে আসে হচ্ছিল সিএমওএস ন্যান্ড এন্ড নর গেট। ওকে। সো এইটার আইডিয়ার জন্য আমার কাছে মানে আমি আমি আরেকটা মানে ভিডিও মানে চ্যানেল যে ওটা শেয়ার করতেছি। সো এখানে এখন আমরা দেখবো হচ্ছে সিএমওএস ন্যান্ড গেট। সো এই ন্যান্ড গেটটা আমাদের কিভাবে কাজ করতেছে, এটার জন্য আমাদের প্রথমে একটা আইডিয়া রাখা লাগবে, যে এই জিনিসটা আগে আগে আমাদের বুঝতে হবে, যে আমরা যে এতক্ষণ ধরে যে আমরা পিমোস আর এনমোস যে দেখলাম আর কি, যে এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের পিমোসটা কখন অন হয় আর কখন অফ হয়। হুম সো তার আগে আমরা যদি এনমোসটা দেখি, এনমোসের কন্ডিশন হচ্ছিল যে আমাদের গেট মানে মানে ভিজিএস যদি ভিটিএস থেকে বেশি হয় তাহলে তখন অন হবে, হুম নাহলে এটা অফ হয়ে যাবে এনমোসটা। হুম যদি এই কন্ডিশন হয় তাহলে অফ অন হবে, নাহলে অফ, নাহলে অফ হয়ে যাবে আর কি। আর পিমোস এর বেলা ডিফারেন্ট কেস, পিমোস সিন্স মানে ভিটিএস আমার অলওয়েজ নেগেটিভ হয়, লেটস সে ভিটি আমার এখানে -2 হয়, তাহলে আমার ভিজিএস ইট শুড বি লেস দেন ভিটিএইচ, লেটস সেটা আমার -3 হওয়া লাগবে। তখন আমি লিখতে পারি যে ভিজিএস ইজ লেস দেন ভিটিএইচ, হ্যাঁ। তখন আমার এই পিমোসটা অন থাকবে আর কি। হুম যত নেগেটিভিটি বেশি থাকবে তত বেশি মানে আরো ভালো কাজ করবে আর কি বেসিক্যালি। সো এটা হচ্ছে আমার এনমোস আর পিমোস এর পার্থক্যটা আর কি। সো পিমোসটা আমার অন হয় কখন, যখন আমি মানে একটা নেগেটিভ ভোল্টেজ দিতে পারি, নেগেটিভ বিগ একটা ভোল্টেজ দিতে পারি। আর এনমোস অন হয় কখন, যখন যখন আমি একটা পজিটিভ বিগ মানে ভ্যালু দিতে পারি, পজিটিভ। সো এখানে জাস্ট বলতেছে যে আমাদের এই জায়গার Q1 Q2 মানে এটা হচ্ছে আমাদের পিমোস, তো এটা পি, এটা পি লিখলাম। আর নিচের পার্টটা Q3 Q4টাকে আমি জাস্ট এন লিখলাম, মানে এনমোস। এনমস, হ্যাঁ। সো বাম দিকের সার্কিট ডান দিকের সার্কিট সবগুলোই সেম, খালি আমাদের চান্স দেখতে ডিফারেন্ট, বাট দুটো সেম জিনিস, জাস্ট মানে দুই রকম জাস্ট দেখানোর জন্য আর কি, যে আমাদের এই সার্কিটটা এরকম হইতে পারে পরীক্ষায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সো তাহলে আমরা সামনে যাই। আচ্ছা, তো শুরুতে আমরা দুটা 0 0 দিব। সো 0 0 অ্যাকচুয়ালি লজিক জিরো, বাট অ্যাকচুয়ালি দেওয়ার সময় আমরা দিব -VDD। -VDD মানে অ্যাকচুয়ালি আমরা লজিক জিরো ধরতেছি এই জায়গাটায়। সো আমরা যখন এখানে লজিক জিরো দিব বা -VDD দিব, যদি আমি এখানে দেই, যদি আমি let's say এখানে এ দিলাম আর এখানে let's say বি, তো -VDD দিলাম, হুম। যদি আমি দেই তার মানে হচ্ছিল আমার এই পি মসটা অন হবে, কারণ আমার নেগেটিভ বিগ ভ্যালু। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর এন মসটা অফ হয়ে যাবে কেন, কারণ এটা আমার লেস দেন জিরো। হুম। যদি আমার এটা অফ হয়ে যায়, তাহলে আমার যেটা হবে এই সার্কিটটাকে একটু ভালো করে এখানে দেওয়া আছে, এই যে এই জায়গাটায়, এই যে যখন আমার দুটো তার মানে কিউ1 কিউ অন হয়ে যাবে, কিউ1 কিউ আমার কি সার্কিট এটা মানে শর্ট হয়ে যাবে, হুম। আর Q3 Q4 সার্কিটটা আমার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাবে, জি। এখন যদি ওপেন হয়ে যায় তাহলে তাহলে যেটা হবে যে সিন্স আমার এটা শর্ট হয়ে গেছে, এটা শর্ট হয়ে গেছে, সো আর এখানে কোনো কারেন্ট পাচ্ছে না, 0 মিলি অ্যাম্পিয়ার।
যার কারণে ভিনোটা কি হবে, আমার ডিরেক্টলি কি হবে, ভিনোট ইকুয়ালস টু ভিডি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। সো এই পজিটিভিটি মানে কি, লজিক ওয়ান। লজিক ওয়ান, আচ্ছা। আচ্ছা তাহলে এর পরেরটা যাই, এর পরেরটা হচ্ছে যদি আমি 0 1 দিই, 0 1 মানে কি, আমার জিরোতে মাইনাস ভিডিডি মানে মাইনাস মাইনাস ভিডিডি, আর এটা হচ্ছে কি প্লাস ভিডিডি। সো মাইনাস ভিডিডি মানে কি, আমাদের এই পি মসটা অন হয়ে যাবে হ্যাঁ আর হ্যাঁ, এই এর মসটা অফ হয়ে যাবে। এনমস অফ হয়ে যাবে। আর এটা কি পজিটিভ, তার মানে এটা অন হয়ে যাবে, অফ হয়ে যাবে। আচ্ছা ওয়েট, একটা জিনিস। হুম। ও আচ্ছা, না ঠিক আছে, বুঝতে পারছি। সো এখন এখন আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে কি কি এই যে আমার এখন এখানে Q1 টা অন হচ্ছে আর Q4 টা অন হচ্ছে। হুম, কিন্তু কারেন্ট তো জিরোই হচ্ছে আলটিমেটলি। রাইট, কারণ আমার কিন্তু এইটা ওপেন আর এটা এই যে সিন্স আমার এইটা ওপেন, হুম ঠিক আছে, আর আর আমার এই যে সিন্স আমার সরি আমার 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 এই যে Q3 কিন্তু ওপেন, হুম। এই ওপেন থাকার কারণে আমরা এখানে কোনো কারেন্ট করতে পারবে না, কারেন্ট যার ফ্লো কারণে এটা করতে জিরো। পারবে না। জিরো। আচ্ছা, এখন আমি যদি এখানে কারেন্ট জিরো বুঝলাম, তার মানে হচ্ছিল যে কারেন্ট জিরো ঠিক আছে, কিন্তু এটা কাজ করতেছে, বাট এটা ম্যাটার করতেছে না, কারণ এটা আমার এদিকে কোনো এদিকে কারেন্ট ফ্লো ওপেন, করতে পারতেছে হ্যাঁ। না। আর এদিক দিয়ে আমার তাহলে ভিনোট করতে হবে, ভিনোটটা ওয়ান হবে, কেন হবে ওয়ান হবে, কারণ আমি কিন্তু এদিক দিয়ে আমার মানে এখান থেকে আমি মানে ভিনোটটা অ্যাক্সেস করতে পারতেছি, আর এই পার্টটা তো আমার কাট অফ হয়ে গেছে, লাগতেছে না। ভিডিডি হবে অ্যাকচুয়ালি নাকি? রাইট, মানে ওয়ান ওয়ান লজিক ভিডিডি আর কি। হ্যাঁ, প্লাস ভিডিডি। হুম, প্লাস ভিডিডি। আচ্ছা এরপরে যদি আমি সোয়াপ করি, যদি আমি 1 0 দিই, হুম। তাহলে কি হবে, আমাদের 1 0 হলে কি হবে, এটা এটা অফ হয়ে যাবে, মানে এই যে এটা এখানে শর্ট হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, আর আর এটা শর্ট হয়ে যাবে, এটা তাই না? শর্ট হয়ে যাবে, বাট বাকি দুইটা আনশর্টেড থাকবে, ওপেন থাকবে আর কি। বাকিটা অংশ থাকবে। আচ্ছা, তাহলে একই কাজ হচ্ছে, কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না যেহেতু। রাইট, এটা শর্ট হচ্ছে, এটা 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 এখান থেকে কারেন্ট আমি নিচে পাচ্ছি না, সো এটা জিরো, আর এখানেও সেম জিনিস, তাই ভিনোট ইকুয়ালস টু প্লাস 1। ভিডিডি, হ্যাঁ। আচ্ছা তাহলে আমি নেক্সটটায় যাই। আচ্ছা নেক্সট আমি যদি দুটো ওয়ান পাই, হুম দুটো ওয়ান পাওয়া মানে হচ্ছিল যে আমার সার্কিটের এই অংশটাতে আমার, লেটস আমি যে এখানে এই যে এটাকে ওয়ান দিলাম, মানে ওয়ান ইনপুট দিলাম, এটা ওয়ান ইনপুট, লজিক ওয়ান ইনপুট দিলাম। সো এটা লজিক ওয়ান, সো লজিক ওয়ান দিলে কি হয়, আমার নিচের এই যে এই এন মোস্ট অন হয়ে যাবে, এটা আর এই যে আমার এই এন মোস্ট অন হয়ে যাবে, কিন্তু পি মোস্ট কি হয়ে যাবে, এটা অফ হয়ে যাবে, তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পিমোসটা অফ হয়ে যাবে। কারণ এটা হচ্ছে এন, এটা এন, এটা মানে এটা হচ্ছে just আমাদের প্লাস ভিডিডি আর কি, হুম। প্লাস ভিডিডি। তাহলে আমাদের সো আমাদের এনমসের সার্কিটটা চলবে, তাই তো? তাহলে আমাদের এই যে হ্যাঁ হ্যাঁ, তো এই যে এটা এটা এই যে শর্ট হয়ে গেছে পুরোটা, আর এই নিচে এই উপর পার্টটা কাজ করবে না। তো হুম। সিন্স আমার উপরের পার্টটা কাজ করবে না, আমি ভিডিডি অ্যাক্সেস করতে পারবো না, না। যার কারণে আমি ভিডিওটা পাবো জিরো। ও আচ্ছা, হ্যাঁ। আচ্ছা এখন একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের এন মস পি মস কিন্তু আমাদের কাইন্ড অফ এখান থেকে কিন্তু আমাদের মানে ভোল্টেজ বাড়তেছে, রাইট, কারণ আমি এখান থেকে ভিডিওটা হাই পাচ্ছি, হুম। আর নিচের পার্টটা কিন্তু আমাদের অলওয়েজ আউটপুট কম দিচ্ছে, রাইট, কম দিচ্ছে, এই হ্যাঁ। কারণে ভিডিওটা আমি এখানে জিরো পাচ্ছি। মানে আমি পি মস থেকে আমি ভোল্টেজ দিতে পারতেছি ভিডিডি, কিন্তু এন মস থেকে দিতে পারতেছি মাত্র 0 ভোল্ট, যদি এন মসটা কাজ করে, হুম। যার কারণে আমরা এটাকে বলতেছি পুল ডাউন, পুল ডাউন মানে ভোল্টেজকে ডাউন ভোল্টেজ, করে দিচ্ছি, ভোল্টেজ ডাউন করতেছে, আর একটা পুল হাই। পুল আপ। পুল ঠিক আপ আছে, মানে করছে, পুল হ্যাঁ। পুল আপ, পুল আপ চলে, সমস্যা নেই। সো এটা আর কি ব্যাপারটা, সো এটা করলে আমাদের ন্যান্ড গেটের মানে শেষ আর কি। আচ্ছা, টাইম গেট শেষ। এরপর আসে আমাদের নর গেট। নর গেটের জন্য আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে আমাদের প্রথমত এই অবস্থা থাকবে আর কি। সো নর গেটে আমাদের এখানে দুটো ইনপুট আছে, এ এন্ড বি, এই যে এ এন্ড বি ইনপুট আছে, আর এখানেও কিন্তু আমার এই যে এটা হচ্ছিল আমার এন, এটাও এন, আর উপরে এই দুটো পি। থ্রি। সো আমাদের কিন্তু এখানে এই যে আবার এই যে এর সাথে পি কানেক্ট করা, এখানে আবার এর সাথে এন কানেক্ট করা, মানে প্রতিটা ইনপুটের সাথে একটা এন একটা পি কানেক্ট করা, যাতে এটা সিমস হয় আর কি। হুম হুম হুম। সো এখানে সেম জিনিস, এর সাথে আমার একটা পি কানেক্ট করা, এর সাথে একটা এন কানেক্ট করা। সো এরপরে হচ্ছে আমাদের ইনপুট দিতে দেখতে হবে। সো আমি এখানে প্রথমে আমি এ জিরো দিব, বি জিরো দিব। সো জিরো মানে মাইনাস ভিডিডি, মাইনাস ভিডিডি, মাইনাস ভিডিডি, মাইনাস ভিডিডি দেওয়া মানে কি, যে আমার নিচের এটা অফ হয়ে যাবে, এই দুটাই আর অফ হয়ে উপরের যাবে। এই দুটো পি অন হয়ে যাবে, রাইট, হুম, দুটাই অন হবে। দুটো অন হয়ে যাবে। সো আমি এটা একটু তাহলে একটু সার্কিটে দেখি, এই জিনিসটাকে একটু এই যে এভাবে করে দেখি। তার মানে কি, এখানে আমার কিউ ওয়ান আর কিউ টু অন আছে, হুম।
কিন্তু এটা এদের অফ, তার মানে এখানে কারেন্ট জিরো। তো যার কারণে আমার এখানে পুরো জিনিসটা, আমার এখানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, যার কারণে আমি এখানে ডিরেক্টলি ভি নট ইকুয়ালস টু ভিডি পেয়ে যাচ্ছি, প্লাস ভিডিডি, হ্যাঁ, লজিক ওয়ান। ওয়ান। হুম। আচ্ছা, এখন আমি যদি জিরো ওয়ান দিই, জিরো ওয়ান মানে কি, আমি যদি এখানে লেটস সে এতে আমি মাইনাস ভিওডি দিলাম, আর বিতে দিলাম দিলাম আমি প্লাস ভিওডি। হুম। সো এতে মানে মাইনাস দিলাম, so এটা 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 অফ হয়ে যাবে, এটা অন হয়ে যাবে। এটা অন আর হবে। প্লাস মানে কি, এটা অন হবে, এটা অফ হয়ে যাবে, রাইট? হ্যাঁ। সো এখন আমি একটু সার্কিটে দেখি। আচ্ছা, তাহলে এখানে আমার যেটা হচ্ছে কি, যেখানে আমার কিউ ওয়ানটা অন হচ্ছে, তো কিউ ওয়ানটা আমি শর্ট হয়ে যাবে, কিউ টু অফ, কিউ থ্রি অন হচ্ছে, রাইট? তো কিউ থ্রি অন হচ্ছে। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু কিউ থ্রি অ্যাক্সেসে কোনো কারেন্ট আসতে পারতেছে না, সো এখানে কোনো কারেন্ট ঢুকতে পারতেছে না, যার কারণে ভি কিন্তু আউটপুট কিন্তু কোনো কিছু পাচ্ছে না এখান থেকে, মানে কোনো কিছু অ্যাক্সেস করতে পারতেছে না। হ্যাঁ, কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না আর কি। হ্যাঁ, কোনো ভোল্টেজ এখানে পাচ্ছে না বা সামথিং। হ্যাঁ, ভোল্টেজ পাচ্ছে না। তাহলে এখানে সো জিরো ভি দিতে হবে। ভি আউটপুটটা কাইন্ড অফ নিতে পারবে না, গ্রাউন্ড থেকে ডিরেক্টলি জিরো ভোল্ট পেয়ে যাবে আর কি। সো আচ্ছা, হ্যাঁ, সেটা ঠিক। আচ্ছা, ভোল্টেজ পাচ্ছে না নাকি ভোল্টেজ ড্রপ হচ্ছে না কোনটা, নাকি নাকি ফুল ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে? মানে ভোল্টেজই পাচ্ছে পাচ্ছে না না, আর কি। পাচ্ছে না। রাইট, রাইট, রাইট। ড্রপ হওয়ার জন্য তো তোর শর্ট হওয়া লাগবে, এখানে তো শর্টই নাই। ঠিক ও আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শর্ট, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তুই যেটা বলছিস ওটাও ঠিক। কোন ক্ষেত্রে ঠিক জানাস? নিচের ক্ষেত্রে দেখ, গ্রাউন্ডের সাথে কিন্তু শর্ট আছে, তো ও কিন্তু আচ্ছা, রাইট, গ্রাউন্ডের রাইট। ভোল্টেজটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আর এরপরে যদি আমি এ কে ওয়ান করি আর বি কে জিরো করি, তাহলে আমার যেটা হবে যে আমার কিউ ওয়ানটা অফ হয়ে যাবে, আর কিউ টুটা অন হয়ে যাবে, কিউ থ্রি অন হয়ে যাবে, জাস্ট আমার এটা জাস্ট সোয়াপ হবে আর কি। হুম, সোয়াপ হবে তো কিন্তু কেস একই হবে আগের মতো। কেসে, কারণ আমরা এখান থেকে আমরা কিছু কারেন্ট। পাস করতে পারতেছি না, সো ভোল্টেজটা কিছু নিতে পারবে না, সো জিরো। হুম। আচ্ছা, এরপরে ধরো মুভিন, আমি ধরো এখানে এই সবচেয়ে যদি ওয়ান করে দিই, তাহলে আমার এটা অন হয়ে যাবে, ঠিক আছে, মানে আমার এই দুটো এন অন হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এন এর দুটো অন হয়ে যাবে। হ্যাঁ। কিন্তু আমার উপরটা অফ থাকছে, ভিডি পাবো না, সো একই আমি এখান কেস, থেকে আগের জিরো। মতোই জিরো, হ্যাঁ। সো দেখছো আমাদের নিচের এই পার্টটা কিন্তু অলওয়েজ এই ভোল্টেজকে পুল ডাউন করতেছে, আর উপর পার্টটা পুল আপ পুল করতেছে, আপ যদি উপর করতেছে। পার্টটা কাজ করতে পারে। হুম। সো এটা হচ্ছে আমাদের কনসেপ্টটা। তাহলে এখন আমরা এখানে গেলাম, তো এখানেও খুব ভালো করে বলা আছে আর কি, তো আমি ওখান থেকে দেখালাম। আচ্ছা, এখন আমাদের কোশ্চেন আসতে পারে যে আমাদের কোন একটা স্ট্যাটিক সিমস লজিক সার্কিট ডিজাইন করতে, সো এই জিনিসটা আমাদের এই বই থেকে নেওয়া। ও, বইয়ের নাম আচ্ছা। আচ্ছা, বইয়ের নাম প্যারা নেই। সো সো আমাদের আমরা যদি এখানে এই যে ওয়াই ইকুয়ালস টু এ বি সি প্লাস ডিই প্রাইম করতে চাই, হুম, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে সো হবে। বলো বলো। আমাদের স্টেপ বাই স্টেপ আগানোর জন্য প্রথমে আমাদের এন মোস নিয়ে প্রথমে আগে আমাদের এন মোসটা বের করতে হবে, হুম, তারপরে পি মোস বের করতে হবে। সো এন মোস বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা, সো এই পার্টটা হচ্ছে আমাদের এন মোস এর কাজটা। সো এখানে আমি দেখতে পারতেছি যে এ বি সি মানে এ ডট বি ডট সি না, হুম। অর। এখানে কিন্তু এ ডট বি ডট সি হচ্ছে, তারপরে কি আছে এখানে ডিই, দেখছো ডি ডট ই, ই। হ্যাঁ। তারপরে এটা মানে হচ্ছিল প্লাস প্লাস, আর সিন্স এটা একসাথে, তো এটা নট আছে আর কি। বুঝি নাই। মানে আমাদের নটটা অলওয়েজ হবে, কারণ আমাদের এনমোস পিমোস আমরা অলওয়েজ নটই পাই, মানে আউটপুটটা অলওয়েজ আমাদের ইনভার্ট থাকে, মানে বা আচ্ছা, নেগেটিভ আচ্ছা, আসে আর কি। বুঝছি। আমাকে এখানে বলো যে এখানে ই কোনটা, মানে এন মস কোনটা, পি মস কোনটা, এই যে তুমি এই যে সার্কিটটা আমার দেখাইলা। পিমোস পাই না, আমরা খালি এনমোসটা পাইছি, ও আচ্ছা, আর আচ্ছা, এটা জাস্ট এনমোসের পার্টটা। আচ্ছা, আচ্ছা। এই যে দেখছো, এই যে দেখছো এই ওয়াইটা, এই যে এই ওয়াই দেখছো, হুম, হুম। এখন উপরে আমাদের পিমোস রাখতে হবে। তো এই পিমোসটাকে আমরা আঁকবো আর কি, জায়গা কম তো এই কারণে স্যার এটাকে একটু ডান দিকে আঁকছে আর কি। আচ্ছা, আচ্ছা। সো এই যে ডান দিকের এই যে পিমোস স্যার এই যে এখানে আঁকছে, সো বেসিক্যালি আমাদের পরীক্ষাটা একসাথে রাখতে হবে আর কি, হুম, হুম, মানে বেসিক্যালি একসাথে জোড়া হবে এখানে আর কি, হুম। ঠিক আছে। সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে এই জিনিসটা কিভাবে এই জিনিসটা কাজ করার জন্য আমাদের নিচের যে পার্টটা, ঠিক আছে, আমি এখানে এ ডট বি ডট সি করলাম, এখানে আমার উল্টা, এখানে আমি এন্ড বলতেছি কোনটা, এই যে এই পার্টটাকে এন্ড বলতেছি, কিন্তু এখানে আবার উল্টা কাজ করতে হবে, এখানে আমার অর মানে কিন্তু আমার এভাবে যে এ, প্যারালালি হবে এই আর যে, এটা সিরিজে হবে। বুঝতে হ্যাঁ পারছি। রাইট, রাইট, এ ডট বি ডট সি এভাবে হবে, আর এখানে এই যে এইটা এই যে এরকম একটা লাইন আছে না, এই লাইনটা অ্যাকচুয়ালি
প্লাসের জন্য টানছে। সো ডটের যে কাজটা করতেছে আমি এখানে, এই কাজটা এখানে করছে, করে আমি এখানে কি পেলাম, ডি পেলাম। সো ডিটা আমার এভাবে দেওয়া, আর উপরে আমার বিডি কানেক্ট করা, যে বিডি কানেক্ট করা। সো এটা হয়ে গেলে আমি জাস্ট, এই পার্টটা কি ক্লিয়ার? হ্যাঁ, এই পার্টটা আমার ক্লিয়ার মোটামুটি। মানে হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো বলো, কন্টিনিউ সো করো। যে কোনো ক্ষেত্রে আর কি এভাবে করলে হয়ে যাবে আর কি, ম্যাথটা জাস্ট একটু প্র্যাকটিস লাগবে আর কি। যে যেমন এই যে এটা আরেকটা, ঠিক আছে, যে এখন কিন্তু আমাদের কোশ্চেনটা একটু টাফ হবে কেন, কারণ এখানে কিন্তু আমার এই যে এখানে কিন্তু কোনো প্রাইম দেওয়া নেই, উপরে কিন্তু কোনো কমপ্লিমেন্ট দেওয়া নেই, তাই না? হুম হুম হুম, এটা সো আমরা যে সাইডটা আঁকবো ওখানে উপরে একটা কমপ্লিমেন্ট থাকবে, ওই কমপ্লিমেন্টটাকে পরে সরাইতে হবে। কেন সরাইতে হবে এটা আমি দেখাচ্ছি। ডাবল ওইটা করলে কমপ্লিমেন্ট সরে যাবে না? রাইট, গুড। এটা একটা মানে হ্যাঁ রাইট, এই ডাবলটা করলে সময় সরে যাবে, রাইট। হুম আমরা প্রথমে কি বুঝলাম যে সিমস দিলে কিন্তু কমপ্লিট হয়ে যায়, রাইট? হুম। একটা সিমস দিলে কমপ্লিট হয়ে যায়। তো আমি এর সাথে এর যদি একটা সিমস কানেক্ট করে দিই, সিমস ইনভার্টার কানেক্ট করে দিই। আচ্ছা, আমাদের তো ইনভার্টার কানেক্ট করলেই হয়ে যাবে। হ্যাঁ, তো তাহলে আমার হয়ে যাবে। তো আমি যে এখানে এই যে এখান থেকে যদি আমি মানে ওয়াই প্রাইমও পাই, তাহলে একটা ওয়াই হয়ে যাবে আর কি। ওয়াই হয়ে যাবে, এক্স্যাক্টলি। আচ্ছা, সো বেসিক্যালি আমি এখন এই যে এই জিনিসটা করবো, এই জিনিসটা আমাদের আগের মতনই অ্যানালাইজ করতে হবে। সো এখানে প্রথমে প্রথমে আমি এন এন মোস্টটাকে আঁকলাম। এন মোস্টটা কেমনে কাজ করতেছে, এই যে এখানে আমার এ বি আছে, এই এই যে এ ডট বি, তাই এখানে কি এই যে এটা ডট এটা। সিরিজে। আচ্ছা, প্লাস প্লাস কি আমাদের এই জিনিসটা, এই যে এটা এই যে এরকম। তারপরে কি তারপরে কি সি ডট ডি প্লাস সি, তাই কি সি ডট, তারপরে কি ডি প্লাস সি এটা। ডি প্লাস সি, আচ্ছা আচ্ছা। সেটা আমাদের এন মোস। পি মোসটা কি আমাদের উপরের অংশটা, এটার উল্টাটা হবে। বুঝতে পারছি। করলে এই সো দুইটা জাস্ট, একসাথে কানেক্ট করব, করার পরে কি করব, এটার সাথে একটা ইনভার্টার কানেক্ট করে দেবো নাকি? হ্যাঁ, এটার সাথে আমাদের ইনভার্টার কানেক্ট দেবো। ইনভার্টার এই যে এটা এটা ইনভার্টারটা করি, এই যে ইনভার্টার এটা আমাদের। বেসিক্যালি অর হইলে হচ্ছে আমরা পাশাপাশি বসাবো, আর যদি এন্ড হয় তাহলে হচ্ছে যে মানে কি বলবো, তাহলে হচ্ছে তোমার সামনে পিছনে বসাবো, রাইট? আসলে ফাইম বুঝছো, মানে হ্যাঁ হ্যাঁ রাইট, কিন্তু ফাইম এটা কোন একটা রেসপেক্টটা মনে রাখতে হবে, কারণ এন আর পি কিন্তু ওর সময় উল্টা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আচ্ছা আচ্ছা, তো কোশ্চেনটা তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো কেন উল্টা হবে? মানে কারণ আমার এন মতো লজিক আর পি মতো লজিক উল্টা কেন? কারণ ওই যে ওইটা তো একটা পুল ডাউন, একটা পুল আপ, পুল এই আপ, কারণে। হ্যাঁ। মানে হ্যাঁ আমরা, আরেকটা, হ্যাঁ হ্যাঁ আর আরেকটা রিজন হচ্ছিল যে আমাদের এন মস আর পি মস কিন্তু অলওয়েজ উল্টা হয়। হ্যাঁ হ্যাঁ। হাই হলে এন মস লো হয়, পি মস লো হলে এন মস হাই হয়, যার কারণে এখানে অর আর এন্ড সবকিছু উল্টা হয়ে গেছে এখানে। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট। এটা এটা একটা রিজন আর কি। বুঝলাম। তো আমরা কিন্তু মানে সেম সার্কিটটা কিন্তু আবার করব না, আমরা আমরা খালি এখানে একটা ইনভার্টার লাগাই দিব। আমাদের যে প্রথমে যে সার্কিট, এই যে এই ইনভার্টার লিখে দেবো, এই যে এইটা। হ্যাঁ এটা নর্মাল ইনভার্টার, মানে জাস্ট। হ্যাঁ, মানে ওরকম অ্যাডভান্স ইনভার্টার না, জাস্ট এটাকে জাস্ট আমরা একসাথে কানেক্ট করে দেবো, তাহলে হয়ে যাবে আমাদের। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো এটাকে করলে আমরা এই যেরকম একটা সার্কিট পাই, এই যে আমরা এরকম পাই যে। হুম, বুঝছি। মানে দেখতে যতটা কমপ্লিকেটেড লাগছে, আসলে কিন্তু অতটা কমপ্লিকেটেড না। সেটা মনে রাখবি, এনমসে যদি ডট হয় মানে এ ডট বি, তাহলে এটা হ্যাঁ সিরিজে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর যদি এন্ড হয় তাহলে এটা প্যারালালি হবে। প্যারালালি হবে, হ্যাঁ। এইটা এটা মনে রাখলে আমরা সবই করতে পারবো, বুঝছো? কিন্তু মনে রাখতে হবে এন মশার রেসপেক্টে, তাহলে সুবিধা হ্যাঁ, হবে, তাহলে আবার এনমসের রেসপেক্ট। উল্টো তো। এন মোস্ট রেসপেক্টেড। ওকে ওকে। ওকে, বুঝতে পারছি। নেক্সট। আচ্ছা, এখন আমি আর্ট অফ বিটতে আসতেছি। সো আমাদের লাস্ট পার্টটা। ফ্লিপ ফ্লপ। আচ্ছা, আগের স্লাইডে একটা কোশ্চেন ছিল জাস্ট, হ্যাঁ। হ্যাঁ শিওর। একদম লাস্টে, হ্যাঁ। সেটা হচ্ছে যে মানে উপরটা কি এনমোস, মানে আই মিন হচ্ছে রাইট সাইডের যে ইয়াটা, টোটাল সার্কিটটা, উপরের পার্টটা কি এনমোস আর নিচেরটা কি পিমোস, নাকি র্যান্ডমলি ধরা যাবে? আচ্ছা আচ্ছা, আমার নিচের পার্টটা অলএস এন মস। নিচের পার্টটা এনমোস, সরি সরি। নিচের পার্টটা অলএস এন মস, অলএস এই যে এই ডায়াগ্রামটা ফলো করবে, মানে এই যে নিচে এন মস উপরে পি মস ফলো করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। করেক্ট। আচ্ছা, তো এটাকে বলে আমার সিমস ট্রান্সমিশন গেটের কাহিনী আর কি। সো এখানে আমার আমাদের একটা কাজ আছে আর কি, যে ট্রাই স্টেট বাফার। সো বেসিক্যালি এই জিনিসটা করে কি, যে আমাদের যে মানে লেটস সে আমি বলতেছি যে আমার এখানে একটা এই যে এই জিনিসটা আছে, এটা ক্লক টাইপের, আর এখানে একটা ক্লক প্রাইম। এটা ছিল আমাদের ডি ফ্লিপের মতন, ডি ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ, আচ্ছা এটা কি হ্যাঁ আমার মনে আছে, কিন্তু কি আমি ভুলে গেছি, লাইক। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে যে কিউ 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 তারপরে যে জিনিসগুলো আছে আর কি। So এটা আমি একটু পরে যাই। So আমি এখান থেকে যদি এই জিনিসটাকে একটু বোঝটা করি।
যে বেসিক্যালি এটা কিন্তু ডি ফ্লিপ ফ্লপ জিনিস আর কাইন্ড অফ, সো এটা পুরোপুরি সেম না হলেও কাছাকাছি। সো এখান থেকে আমাদের এই যে যদি আমাদের ক্লক কন্ট্রোল, যদি আমাদের এই ক্লক কন্ট্রোল যদি ওয়ান হয়, মানে আমাদের এখানে যাই, আমাদের এই দুটো অলওয়েজ ওয়ান হওয়া লাগবে আর কি। এটা ওয়ান হওয়া লাগবে, এটা ওয়ান হওয়া লাগবে। এটা ওয়ান হলে তাহলে আমরা যা ইনপুট দিব আমরা তাই পাবো পাবো আর কি। জিরো দিলে হুম বুঝতে পারছি। তার মানে আমরা এই যে ভিআই যদি ওয়ান দেই তাহলে ভি আউটপুটও ওয়ান আসবে। ওয়ান আসবে, কিন্তু আমরা যদি, আর হ্যাঁ বলো বলো বলো। এটাই আর কি, আর জিরো দিলে জিরো জিরো আসবে আর কি, কিন্তু হুম, জাস্ট আমাদের এটা ওয়ান থাকা লাগবে। হ্যাঁ। আর আমরা ওটা যদি ওয়ানের জায়গায় জিরো বসাই দেই, মানে এই যে সুইচটা, তাহলে আমাদের হুম যেটা দিব এটা রিভার্স হয়ে যাবে, তাই তো? না 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 না, তাহলে যেটা দিবে ওটা মানে তখন আমাদের আউটপুট কাজই করবে না, আউটপুটটা ওপেন সাইড হয়ে যাবে। ওহো, স্যাড। এটা জোর করে অফ করে দেওয়া আর কি। মানে ধরো কোনো সিস্টেম মানে কোনো দুটো ডিভাইস যদি একসাথে কাজ করে তখন আর কি জোর করে অফ করে দেয় আর কি, এটা সুবিধা, এটা সুবিধা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো তুমি এটাকে ওই যে আমাদের যে এনেবল পিন আছে না, এনেবল ডিসেবল পিন, এনেবল পিন তারপর ডিসেবল পিন, এনেবল পিন পিন তোমার একটা কাজ করে, কিউ কিউ মানে এই যে এই জিনিসটা আর কি, এই সাইনটা সিম্বলটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। সো এটা গেল। সো আর হচ্ছিল যে আমরা যে এতক্ষণ ধরে যে করলাম যে এই জিনিসটা, এটা দেখতে অ্যাকচুয়ালি এরকম আর কি, হুম। ঠিক আছে। সো এই যে এরকম দেখতে, এরপর হচ্ছিল এখানে একটা এরপর দেওয়া, এই যে এখানে আছে হচ্ছিল আমাদের এই যে এই সিম্বলটা, আর এখানে আছে এটার কমপ্লিমেন্টটা, এই যে এটার কমপ্লিমেন্ট। হুম। আর এই পার্টে আমার থাকে একটা বিরোধ থাকে, আর নিচে থাকে ক্যাপাসিটর সিএল, আর এখানে আমাদের একটা ইনপুট দিব। সো এই জিনিসটা আমাদের ফিউচারে দেখবো যে এখানে আরো বেশ কয়েকটা এরকম সার্কিট, মানে এই জিনিসটা আমাদের আমি বারবার ইউজ এখনো হবে আর কি। কনসেপ্টটা বুঝি নাই, মানে এটা কি, তুমি মানে ম্যাথমেটিক্স পড়ে তুমি জাস্ট আমাকে বলো এটা আসলে কি করে, মানে এটা আমি বুঝি নাই। আচ্ছা, এটা ছিল আমাদের এই সার্কিট, ঠিক আছে। হ্যাঁ, সার্কিট। এখন আমি যে এই টু টেবল থেকে আমরা দেখলাম সেটা কিভাবে কাজ করে। আমি যদি এখানে ওয়ান ওয়ান দেই তখন আমার সার্কিটটা কাজ করবে। আচ্ছা, তখন আমার সার্কিটে আর কি, মানে তুমি যেটা দিবা এটা অন্য পাশেও একই আউটপুট হবে, তাই তো? রাইট, এটাই। আচ্ছা, তো এটাতে, এটা আর করে কি লাভ হলো, লাইক তোমার কেন এখানে একটা সুইচ বসানো লাগলো? তুমি তো এমনি আর কি একটা, ও অনেক সময় হয় যে তুমি জোর করে কোনো কিছু মানে ধরো তুমি তুমি ধরো মানে দুইটা ডিভাইস মানে ধরো সামহাও তোমার দুটো ডিভাইস আছে, ঠিক আছে। হুম। তো তুমি যে কোনো একটা একটা কাজ করতে চাও আর কি, যার কারণে তোমার আরেকটাকে অফ করা লাগতে পারে। আচ্ছা, এটা হলো যে সার্কিটে ইচ্ছা করে কোনো কিছু বন্ধ করানোর জন্য আমরা এটা আর কি ইউজ করি, তাই তো? হ্যাঁ, রাইট। আর এটাকে আরেক ভাষায় ট্যাশেড বাফার বলে। বাফারটা আর একটু হাই কনসেপ্ট, আর অনেক কিছু আছে, বাট এটা আর কি সিম্পল ধরলে হবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার বলো, ফাইন বুঝছিস? ওকে, গো। হ্যাঁ, ফাইন। ফাইন মনে হয় এসকে। আহ, আচ্ছা, আরেকবার একটু রিপিট করবো? হ্যাঁ, শিওর। আচ্ছা, তো এখানে বেসিক্যালি হচ্ছিল আমার কাজটা হচ্ছে যে প্রথমে এই যে এই কিউটাকে ওয়ান করে দেওয়া, আর এটা মানে মানে এটাকে ওয়ান করে দেওয়া আর কি, ঠিক আছে। হুম, অন করে দেবো, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে একটা ভুল বলছি আর কি, আমরা এখন মানে দেখলাম আর কি। সো বেসিক্যালি এখানে ওয়ান দেওয়া, আর এখানে এটা কিন্তু কিউ প্রাইম, তো এখানে অবশ্যই জিরো হবে। অলরাইট। আচ্ছা, এই যে এটা আর এটা হচ্ছে এটা কমপ্লিমেন্ট। তো তো আমার এটাকে প্রথমে ওয়ান ধরে নিতে হবে, ওয়ান ধরে নিয়ে আমি এটাকে যে কোনো মানে ইনপুট আউটপুট মানে ওয়ান বা জিরো দিতে পারবো। So আমি ভিআই যদি আমি প্রথমে এখানে জিরো দেই তাহলে আমার এখানেও জিরো আসবে। অলরাইট। আর এরপর যদি ওয়ান রাখি, ওয়ান রাখা অবস্থায় ভিআই যদি ওয়ান দেই তখন এটা ওয়ান আসবে। ওকে। আর জিরোতে যেটা হবে যে আমাদের এখানে যাই দিই আমাদের এখানে একটা এত হাই রেজিস্ট্যান্স আসবে আর কি। এই হাই জেড রেজিস্ট্যান্সের ইম্পিডেন্স। কারণে, হ্যাঁ, এই হাই ইম্পিডেন্সের কারণে আর কি মানে আমাদের মানে এই সার্কিটটা মানে মানে ভি ভি আউটপুট আমরা কিছু পাবো না। ওকে, সো এটাই বুঝতে পারছি। এটাই বলা হচ্ছে। আর এখানে এই জিনিসটা কিন্তু আমাদের এনমোস, ঠিক আছে, এনমোস মতো কাজ করতেছে, এটা এনমোস মতো কাজ করতেছে। এই যে এনমোস আর একটা পিমোস আছে, এনমোস নিচে, আর একটা, নিচেরটা পিমোস না? হ্যাঁ নিচে পিমোস আর উপরটা ওকে, এনমোস। মানে গ্রাউন্ডের সাথে কানেক্টেড হইলেই এনমোস বেসিক্যালি। রাইট, আচ্ছা, ওকে, ইয়েস।